আপনাকে গালি দেওয়ার আমার কি কোনো কাজ নাই? আপনার মতো মানুষকে গালি দেওয়া কি আমার কাজ? বাড়াবাড়ি না কাড়াকাড়ি না ছাড়াছাড়ি আপনি একটু নিজেই একটু আগে শুনেন, তারপর কথা বলেন। আপনার মতো মহিলারা শুধু উপরটা দেখে জাজ করে ফেলেন। সবকিছুর একটা সীমা থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে। 5.2 মানুষ দেখছে মধ্যে সানসেট ফ্যাশনের লাইফ। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবায়েত ফাতেমা তনি বাড়ি শখের বিরুদ্ধে মুখ খুললেন। কি বললেন সেই ভিডিওতে, চলুন দেখে নেই। কতটা নোংরা ভাষা যে আমার হাজবেন্ডকে মানে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ, মানে স্ট্যাটাসটা ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট। হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিকস হচ্ছে তনি এবং বাড়ি শখের এই টপিকসটি। সবাই তনিকে তার মুখের ভাষার জন্য অপছন্দ করলেও কোথাও না কোথাও থেকে কিন্তু তনিকে সবাই ভালোবাসছে। বাড়ি শখকে কিন্তু ধুয়ে দিচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সবাই। মানে কথাটার অর্থ ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্স করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট। এটা সে বুঝাইছে। আমার হাজবেন্ড সেক্স করতে পারে কি পারে না সেটাকে আমাকে ক্যামেরায় এসে দেখাতে হবে? আপনার জামাই যদি কেউ বলে যে সেক্স করতে পারে না, তোমার স্যাটিসফাইড করতে পারে না, তখন গালি মুখ দিয়ে আসবে না? গালি কি আসবে নাকি আসবে না? আমার বর্তমানে নেট পাড়ায় সবাই বলা বলি করছে বাড়ি শখের ক্যারিয়ার তার হাজবেন্ডের কারণে আজ এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এতটা নোংরামি এবং অসভ্যতা করছে সোশ্যাল মিডিয়ায়। আমার হাজবেন্ডের সেক্সুয়াল মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে, নোংরা কথা বলবে, তখন আমার তাকে কি করা উচিত? এবার যেটা হয়েছে, আমার হাজবেন্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে। তাকে যখন কোনো সাংবাদিকরা প্রশ্ন করতো আমার হাজবেন্ডকে নিয়ে, সে বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ কথা বলতো। আল্লাহ বিচার করছে মানে কি? আমার হাজবেন্ড মারা গেছে, এটা আমাকে আল্লাহ বিচার করছে? তুমি আমার সাথে টক শোতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে, এটা আল্লাহ বিচার করছে? এটা কোনো মানুষের কথা হইতে পারে?